একেবারে বলাই যেতে পারে যে আজকে বন দপ্তরের হাতে ধরা পড়লো সেই বাঘিনী। আমি এই মুহূর্তে রয়েছি রানীবাঁধের যে গুসাইডি আমার পেছনে সেই ব্যারিকেড, যেখানে দেখছি নেট দিয়ে পুরোপুরি ফেন্সিং করে এই বাঘিনী এই গত 24 ঘন্টার বেশি সময় ধরে এই বাঘিনী এখানে আসতে মেরেছিল। বন দপ্তরের তরফ থেকে দফায় দফায় ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হয়, বিশেষ টিমকে এই ব্যারিকেডের ভিতরে ঢোকানো হয়, এরপর ড্রোনের মাধ্যমে নজরদারি চালিয়ে বন দপ্তরের তরফ থেকে লক্ষ্য করা গেছিল যে বাঘিনী কোথায় কি পরিস্থিতিতে ছিল বা আছে, সেই লক্ষ্য করে বন দপ্তরের তরফ থেকে ঘুম পাড়েনি গুলি করা হয়। অবশেষে বাঘিনী বন দপ্তরে খাঁচাবন্দি হলো। এখন বলাই যেতে পারে যে বাঘিনী যে উড়িষ্যা সিমলিপাল থেকে যে বাঘিনী এসেছিল, বেশ কিছুদিন ধরে দেখা গেল যে এ রাজ্যের জঙ্গলমহলের যে জেলাগুলোতে দাপিয়ে বেড়াচ্ছিল সেই বাঘিনী, অবশেষে সেই বাঘিনী বন দপ্তরের কাবুতে এবং খাঁচাবন্দি হলো। বাঁকুড়া থেকে পূর্ণেন্দু সিংহ, এবিপি আনন্দ। অবশেষে বাগে এলো বাঘিনী, বন দপ্তরের ঘুমপাড়ানি গুলিতে কাবু হলো সে। তার শারীরিক অবস্থা ঠিক আছে, তাকে পুনর্বাসন কেন্দ্রে নিয়ে যাওয়া হচ্ছে। বাঘিনীকে সফলভাবে উদ্ধারের জন্য বন দপ্তরকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা প্রশাসন, পুলিশ, পঞ্চায়েত থেকে স্থানীয় বাসিন্দা সবাইকে কৃতজ্ঞতা জানায়। বন দপ্তরকে শুভেচ্ছা জানিয়ে পোস্ট মুখ্যমন্ত্রী। ट्रैंकुलाइज के लिए यहाँ पे तो 8-10 दिन वैसे भी हो गया है, बहुत मेहनत लगा उसके बावजूद, और यहाँ का स्टाफ भी बहुत कोऑपरेटिव है, फॉरेस्ट डिपार्टमेंट का स्टाफ। तो जो कुछ भी हुआ बहुत अच्छे से हुआ, और वो भी अभी बहुत सही सलामत है, उसका कुछ इंजरी वगैरह कुछ भी नहीं है, बहुत सही सलामत है। জিন্নাত 2 দিন আমাদের গতকাল থেকে আজ অবধি আমরা বাড়ি যেতে পারি না, কাজ মানে কিছু কাজ করতে পারি না। আমরা জীবিকার জন্য যেসব কাজ করতে যাই বাইরে, সেগুলো আমরা স্বাভাবিকভাবে করতে যেতে পারিনি। হ্যাঁ, একটু আতঙ্কে ছিলাম আর কি। আজকে অনেক মানে কি বলবো, আজকে অনেক ফ্রি মানে সুস্থ অনুভব করছি যে আমরা আজ থেকে মানে নিজেরা ইচ্ছে মতো ঘুরতে পারবো, কাজে যেতে পারবো। হ্যাঁ, অনেক ভালো লাগছে। অন্যদিকে বিদেশের বাংলাদেশ থেকে ক্রমাগত অনুপ্রবেশকারীর সংখ্যা এদেশে কিন্তু বেড়েই চলেছে। নদিয়ার সীমান্তবর্তী এলাকায় রমরমিয়ে চক্রে সেই চক্র, একেবারে সিন্ডিকেট তৈরি করে নদিয়ার সীমান্তবর্তী এলাকায় চলছে এই অনুপ্রবেশ চক্র। অনুপ্রবেশকারীদের আস্তানা ঠিক করে জাল নথি দিয়ে ভারতীয় পরিচয়পত্র তৈরির ফুল প্যাকেজ তৈরি করা হয়েছে। লক্ষ লক্ষ টাকার বিনিময়ে রমরমিয়ে চলছে বাংলাদেশিদের ভারতীয় করার নেটওয়ার্ক। নদিয়ার মধ্যে ভারত বাংলাদেশ যে সীমান্ত এলাকা রয়েছে তার মধ্যে এরকম যে ফেন্সিং রয়েছে, কাঁটাতার রয়েছে, প্রায় পুরোটাই থাকলেও প্রায় 8 কিলোমিটার জায়গা যেটা হচ্ছে চিন্তা বাড়িয়েছে যে 8 কিলোমিটার জায়গায় ফেন্সিং নেই, এবং সেক্ষেত্রে সেখান থেকে কিন্তু অনুপ্রবেশকারীরা তারা অনেকটাই বাংলাদেশ থেকে ভারতবর্ষের যে সীমান্ত সেখানে চলে আসছে। এবং এক্ষেত্রে কিন্তু ইতিমধ্যে অনেককেই ধরপাকড় করা হয়েছে, এবং সেই ধরপাকড় করতে গিয়ে যে চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে পুলিশের কাছে, সেটি হচ্ছে যাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে তারা বাংলাদেশ থেকে এদেশে আসছেন, এবং শুধু আসছেনই না, আসার পরবর্তীকালে একেবারে ভোটার কার্ড, আধার কার্ড সেটাও বানিয়ে নিচ্ছে। সেক্ষেত্রে যেটা মনে করছেন তদন্তকারীরা যে গোটাটার পিছনে একটা সিন্ডিকেট, একটা চক্র কাজ করছে। কিভাবে কাজ করছে, কেউ বাংলাদেশ থেকে এদেশে আসার পরবর্তীকালে যেমন গোটাটা একটা প্যাকেজ সিস্টেম হচ্ছে, এবং সেই প্যাকেজ সিস্টেমে একেবারে কিন্তু কেউ মা বা বাবা সেজে নিচ্ছে, এবং সেজে নিয়ে সে বলছে যে এই যিনি এসছেন তার মা বা বাবা হয়, এবং তার ভোটার কার্ড, আধার কার্ডের জন্য অ্যাপ্লাই করা হচ্ছে, এবং তার পরবর্তীকালে কিন্তু ভারতীয় নাগরিক সে হয়ে যাচ্ছে। এই রকম একটা চক্র কাজ করছে, এবং সেই চক্রের একাধিককে ইতিমধ্যে পুলিশ গ্রেপ্তার করেছে, এবং তার পরবর্তীকালে এই রকম যে তথ্য, সেই তথ্য কিন্তু উঠে আসছে তদন্তকারীদের কাছে। ক্যামেরা সন্দীপ পালের সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, নদিয়া।